আর পুজোর মুখে উত্তরবঙ্গে দুর্যোগ, টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে। বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এই দুর্যোগের জেরে পাহাড়ে পর্যটনে প্রভাব পড়ার আশঙ্কা। পুজোর মুখে পাহাড়ে দুর্যোগ, নাগাড়ে বৃষ্টি, জায়গায় জায়গায় ধস। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, ধসের জেরে বন্ধ পাহাড়ের একাধিক রাস্তা। বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এতে পাহাড়ে পুজোর পর্যটনে প্রভাব পড়ার আশঙ্কা। যখন মানুষ এই বিপর্যয় দেখছে টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আতঙ্কগ্রস্ত হবেই এবং তারা ট্যুর রিশিডিউল করতে বাধ্য হবে। পুজোর পর্যটন যেভাবে গত বছর সিকিম গ্লফের সময় আমরা বিপর্যয় এবং সামগ্রিকভাবে ক্ষতি হয়েছিল, এবারও কিন্তু আমাদের মনে হয় যে সামগ্রিক ক্ষতির মুখেই পড়বে সামগ্রিকভাবে এন্টার এই অঞ্চলের পর্যটন ব্যবসা। ধসের জেরে গত জুন মাসের শেষ থেকে প্রায় একটানা বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। পর্যটন ব্যবসায়ীদের দাবি এতে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যার অঙ্কটা প্রায় 500 কোটি টাকা। এভাবে চলতে থাকলে ক্ষতির অঙ্কটা আরো বাড়বে বলে মনে করছেন ট্যুর অপারেটররা। বিস্ময় লাগে যে রাস্তাটা শুধু পর্যটনের ক্ষেত্রে নয়, মানুষের যোগাযোগের ক্ষেত্রে নয়, সামরিক ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট, সেই রাস্তাটাকে এতটা কেন অবহেলা করা হচ্ছে। পর্যটনের সাময়িক ক্ষতি, সার্বিক ক্ষতি, আর্থিকভাবে অলরেডি 500 কোটি টাকা আমরা মূল্যায়ন করেছি। আগামী দিনে সেই ক্ষতি কোথায় গিয়ে আটকাবে সেটা হয়তো পূজার পরে মূল্যায়ন করলে সেটা 1000 কোটিও ক্রস করতে পারে। এরই মধ্যে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, পাহাড়ের নানা জায়গায় ফের ধস। পুজোতে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু বছরের এই সময় তো পাহাড় টানে বাঙালিকে। এমনটা চলতে থাকলে কি হবে? বৃষ্টিটা অনেকটাই প্রভাব পড়বে, বিশেষ করে সিনিয়র পার্সন এবং চিলড্রেন্স এর জন্য। এটাই হচ্ছে এই যে সিল্ক রুট চেঞ্জ করতে হচ্ছে, পাহাড়টা একটুখানি বাদ দিয়ে সমতল ভূমিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক যতটা আমরা করতে পারবো। গেল বছর থেকে এবছর অনেকটাই মোটামুটি ধরে নিন না 50% এবছর ট্রাভেলটা কম। আমার বিশ্বাস বৃষ্টি হবে না, এটাই প্রার্থনা করব, কারণ আমরা ট্যুরিজম নিয়ে বাঁচি, ট্যুরিজমই আমাদের পেট চালায় এবং ট্যুরিজম মানুষকে ভালো লাগে। নিউজ 18 বাংলা।